আমি জানি আজকে সুপ্রিম কোর্টের ওবিসি মামলা সংক্রান্ত রায়ের দিকে তাকিয়ে বহুজন আছেন, বিশেষ করে যারা ডাব্লিউবিপি কেপি পরীক্ষা দেবেন। গত 15 দিন ধরে এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে চর্চিত হয়েছে যে 9 তারিখে অর্থাৎ আজকে 9 ডিসেম্বর সুপ্রিম কোর্টের এই ওবিসি মামলা সংক্রান্ত রায় দেওয়ার কথা ছিল, মানে ফয়সালা শোনানোর কথা ছিল। সেই পরিপ্রেক্ষিতে এই ডিসেম্বরের 29 তারিখে বা জানুয়ারির ফার্স্ট উইকে ডাব্লিউবিপি কেপি পরীক্ষা হচ্ছে কনফার্ম। এরকম একটা খবর সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে চর্চিত হয়েছে, ভিডিও হয়েছে। অনেকে সেটা দেখেছেন, মন্তব্য করেছেন, কেউ আশাহত হয়েছেন, কেউ আশাবাদী হয়েছেন। আমি বলেছিলাম 3-4 দিন আগে যে এটা অত সহজ কথা নয়। যদি ভোটের কোনো ব্যাপার হতো তাহলে রাজ্য সরকার, কেন্দ্র সরকার 24 ঘন্টার মধ্যে ফয়সালা করে নিত। আর এই কোটি কোটি লক্ষ লক্ষ ভোটের রেজাল্ট 3 দিনের মধ্যে বার করে দেওয়ার ক্ষমতা তাদের আছে, মানসিকতাও তাদের আছে, সেই কারণে হয়তো। কিন্তু যেহেতু এটা স্টুডেন্টের ভবিষ্যতের বিষয়, এখানে রাজ্য সরকার, কেন্দ্র সরকার কোনোভাবেই মাথা গলাবে না। তারা চায় যে পরীক্ষাটা না হোক, দেরি হোক, ডিলে হোক, ইত্যাদি ইত্যাদি। এটা আমার মনের কথা নয়, আমার কথাও নয়, সবার কথা, আপনাদেরও কথা, এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তারও কথা আমি জানি। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম এটা অত সহজে মেটার নয়। সুতরাং যদি না মেটে তাহলে কোনোভাবেই ডিসেম্বরে বা জানুয়ারিতে পরীক্ষার সম্ভাবনা নেই। কেননা আগে এই মামলার রায় হবে, তারপরে কিন্তু এই পরীক্ষাগুলো হবে। তার কারণ ডাব্লিউবিপিআরবি বারবার জানাচ্ছে ওবিসি মামলার রায় না বেরোলে বা এই জটিলতা না কাটলে তারা পরীক্ষা নিতে পারছে না। আজকে সেই মামলার রায় হলো মানে সুপ্রিম কোর্ট জানালেন যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ কোনোভাবেই উচিত নয়। সেই কারণে আজকে সুপ্রিম কোর্ট এই মামলার রায় দেননি, দিতেও চান না এত তাড়াতাড়ি। যার কারণে জানুয়ারি মাসে, মানে 1 মাস পরে আবারও কিন্তু এই কেসের শুনানির ডেট দিয়েছেন। তো জানুয়ারি মাসে যদি আবারও শুনানি হয়, ফয়সালা হবে কিনা জানি না, আমি ধরে নিচ্ছি ফয়সালা হবে, যদিও এটা অলীক কল্পনা, অসম্ভব ব্যাপার, এক প্রকার নেক্সট টু ইম্পসিবল। আপনিও জানেন, আমিও জানি। তো যদি জানুয়ারি মাসে ফয়সালা না হয়, আবারও কোনো কারণে শুনানির ডেট দিয়ে এটাকে পিছিয়ে দেওয়া হয়, তাহলে ডাব্লিউবিপি তো কী হবে সেটা তো আপনি বুঝতেই পারছেন। ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষা আরও পিছবে। এই মুহূর্তে আপনাদেরকে আমার বলার একটি মাত্র অপশন আছে, আর কোনো অপশন নেই, বিশ্বাস করুন, কোনো অপশন নেই আপনাদেরকে বলার, একটি অপশন ছাড়া। সেটা হচ্ছে পড়াশোনা করুন, ধৈর্যহারা হবেন না, ধৈর্য রাখুন। মনে করুন আপনি আরও সুযোগ পেলেন, সময় পেলেন, আগে যেভাবে তৈরি হয়েছিলেন এখন আরও বেশি তৈরি হওয়ার সুযোগ পেলেন, আপনি সেভাবেই তৈরি হন, হাল ছাড়বেন না। একটা কথা মাথায় রাখবেন যে আপনার যদি মনে হয় পড়াশোনা করে করবোটা কি, লাভ কি, তাহলে আপনি ভাবুন পড়াশোনা না করে আপনার কতটা লাভ হবে। যদি পড়াশোনা না করে লাভ হয় তাহলে করতে হবে না, আর যদি মনে করেন যে না ওটাতে কোনো লাভ নেই, তাহলে পড়াশোনা করুন, ধৈর্য রাখুন, আজ না হয় কাল ভালো কিছু অবশ্যই আপনার জন্য থাকবে।